নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি সংবাদ সারাদিন। আইপ্যাকের দফতরে ইডির তল্লাশি মামলা, হাইকোর্টে সিবিআই তদন্ত চাইল ইডি সিবিআই। এফআইআর দায়ের করে তদন্ত শুরু করার আবেদন। অবিলম্বে ইডির থেকে হাতিয়ে নেওয়া সিজার করা নথি ফরেনসিককে পাঠানো হোক। সংবাদ মাধ্যমের ভিডিও সিজ করে ফরেনসিকে পাঠানো হোক। ইডির তদন্তের ক্ষেত্রে যে বাধা দেওয়া হয়েছে তা অসাংবিধানিক। ছিনিয়ে নেওয়া নথি অবিলম্বে হস্তান্তরের নির্দেশ দিক আদালত। সিসিটিভি ফুটেজ আদালতে জমা করার নির্দেশ দিক। সংবাদ মাধ্যমের ভিডিও সিজ করে ফরেনসিকে পাঠানোর আবেদন। সিসিটিভি ফুটেজ আদালতে জমা করার নির্দেশ দেওয়া হোক। নথি অবিলম্বে হস্তান্তর করার দাবি জানানো হয়েছে। সিসিটিভি ফুটেজ আদালতে জমা করার নির্দেশ দিক আবেদন ইডির। আইপ্যাকের দপ্তরে ইডির তল্লাশি মামলা। সংবাদ মাধ্যমের ভিডিও সিজ করে ফরেনসিকে পাঠানোর আবেদন। আইপ্যাকের দপ্তরে ইডির তল্লাশি মামলা, হাইকোর্টে সিবিআই তদন্ত চাইল ইডি সিবিআই। এফআইআর দায়ের করে তদন্ত শুরু করার আবেদন দেওয়া হয়েছে। আইপ্যাকের দপ্তরে ইডির তল্লাশি মামলা, অবিলম্বে ইডির থেকে হাতিয়ে নেওয়া সিজার করা নথি ফরেনসিককে পাঠানো হোক। সংবাদ মাধ্যমের ভিডিও সিজ করে ফরেনসিকে পাঠানো হোক। ইডির তদন্তের ক্ষেত্রে যে বাধা দেওয়া হয়েছে তা অসাংবিধানিক। ছিনিয়ে নেওয়া নথি অবিলম্বে হস্তান্তরের নির্দেশ। সিসিটিভি ফুটেজ আদালতে জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। আইপ্যাকের দপ্তরে ইডির তল্লাশি মামলা। সংবাদ মাধ্যমের ভিডিও সিজ করে ফরেনসিকে পাঠানোর আবেদন। হাতিয়ে নেওয়া জিনিসপত্র অবিলম্বে ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। নথি ফরেনসিকে পাঠানো হোক। সংবাদ মাধ্যমের ভিডিও সিজ করে ফরেনসিকে পাঠানো হোক দাবি করা হয়েছে। ইডির তদন্তের ক্ষেত্রে যে বাধা দেওয়া হয়েছে তা অসাংবিধানিক। ছিনিয়ে নেওয়া নথি অবিলম্বে হস্তান্তরের নির্দেশ। সিসিটিভি ফুটেজ আদালতে জমা করার নির্দেশ। নথি অবিলম্বে হস্তান্তর করা হোক। সিসিটিভি ফুটেজ আদালতে জমা করার নির্দেশ দিক আবেদন ইডির। আইপ্যাকের দপ্তরে ইডির তল্লাশি মামলা। সংবাদ মাধ্যমের ভিডিও সিজ করে ফরেনসিকে পাঠানোর আবেদন। আইপ্যাকের দপ্তরে ইডির তল্লাশি মামলা, নথি অবিলম্বে হস্তান্তরের নির্দেশ দিক আদালত, আবেদন ইডির। সিসিটিভি ফুটেজ আদালতে জমা করার নির্দেশ দিক, এমনই আবেদন করা হয়েছে ইডির তরফে। হাইকোর্ট থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, কি নির্দেশ দেওয়া হয়েছে, কি বলা হচ্ছে হাইকোর্টের তরফে? পীযূষ, শোনা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত মামলার শুনানি শুরু হয়নি। বেলা 2:30টায় শুনানি হবে, তারপরেই নির্ধারিত হবে শুনানির পর। হ্যাঁ, শোনা যাচ্ছে। দেখো, এখনো পর্যন্ত মামলার শুনানি শুরু হয়নি। বেলা 2:30 নাগাদ শুনানি শুরু হবে, তারপরেই নির্ধারিত হবে আদালত কি নির্দেশ দেবে। মূলত তোমায় জানিয়ে রাখি যে কলকাতা হাইকোর্টে আজ সকালে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের পক্ষ থেকে মামলা দায়েরের অনুমতি চাওয়া হয় এবং সেই অনুমতি বিচারপতি দিয়েছেন। পাশাপাশি বিচারপতি জানিয়েছেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের মামলা এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে মামলা দায়ের হয়েছে, দুটি মামলাই তিনি বেলা 2:30 নাগাদ শুনবেন।
এবং এই মর্মে কলকাতা হাইকোর্টের একটি সাপ্লিমেন্টারি লিস্টও প্রকাশিত হয়েছে, যে লিস্টে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের মামলাটি তালিকাভুক্ত হয়েছে। মূলত এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তরফ থেকে যে দাবি করা হয়েছে যে গতকাল যে ঘটনা ঘটেছে, তো এই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তদন্ত চলাকালীন রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে সেই ঘটনার সম্পূর্ণভাবে সিবিআইকে তদন্তের নির্দেশ দিক কলকাতা হাইকোর্ট। পাশাপাশি দাবি করা হয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের হাত থেকে যে ছিনিয়ে নেওয়া যে নথি, সেই নথি অবিলম্বে হস্তান্তরের নির্দেশ দেওয়া হোক। এছাড়াও ওই ঘটনাস্থলের বিভিন্ন যে সিসিটিভি ফুটেজ এবং মিডিয়াতে যা প্রকাশিত হয়েছে, যে সমস্ত ঘটনা প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণভাবে ফরেনসিক তদন্ত এবং সেই সমস্ত সিসিটিভি ফুটেজকে আদালতে জমা করার নির্দেশ দিক কলকাতা হাইকোর্ট। মূলত সিবিআই তদন্তের মাধ্যমে শুধু নয়, যে সমস্ত নথি সিজ করা হয়েছিল, যে সমস্ত নথি ছিনিয়ে নেওয়া হয়েছে, যে সমস্ত হার্ড ডিস্ক এবং ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে চলে যাওয়া হয়েছে, সেই ডিভাইসগুলিকে অবিলম্বে ফেরত এনে তা অবিলম্বে হস্তান্তর করে তা ফরেনসিকে পাঠানোর নির্দেশ দিক কলকাতা হাইকোর্ট। এমনটাই আবেদন জানিয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। পাশাপাশি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ইডি কিভাবে তাদেরকে হেনস্থা করেছে, তাদের জিনিসপত্র নষ্ট করার চেষ্টা করা হয়েছে, তাদের নথি চুরি করার চেষ্টা করা হয়েছে। এই ধরনের বিভিন্ন আবেদন জানানো হয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। গতকাল আমরা যে কথা জানিয়েছিলাম যে আইপ্যাকের পক্ষ থেকে আইনজীবীরা বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের উল্লেখ করলেও আজকে পর্যন্ত আইপ্যাক কোনো আলাদা করে মামলা দায়ের করেনি। আইনজীবী মহল যেটা মনে করছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে মামলা, সেই মামলাতে যেমন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে সংযুক্ত করা হয়েছে, পাশাপাশি সংযুক্ত করা হয়েছে আইপ্যাক সংস্থাকেও। ফলে আইপ্যাক আত্মপক্ষ সমর্থনের যে সুযোগ পাবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। যেহেতু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মামলায় আইপ্যাককে সংযুক্ত করা হয়েছে, ফলে সেই মামলাতেই আইপ্যাক তাদের বক্তব্য জানাবে বলে মনে করছে আইনজ্ঞ মহল। বেলা 2:30টার সময় শুনানি শুরু হবে। তবে অন্তর্বর্তীকালীন নির্দেশিকা হিসাবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যে সিবিআই তদন্তের নির্দেশ আবেদন জানিয়েছে, সেই আবেদনের প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন নির্দেশিকা জারি করুক কলকাতা হাইকোর্ট, এমনটাই দাবি জানানো হয়েছে। বেলা 2:30টায় শুনানি শুরু হবে। সেই শুনানির শুরুতে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং আইপ্যাকের আইনজীবীরা তারা কি দাবি করেন এবং বিচারপতি শুভ্রা ঘোষ কি রায় দেন তার উপরেই নির্ভর করবে। তবে সাধারণত মামলার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে আমরা জানি যে এই ধরনের মামলার ক্ষেত্রে উভয় পক্ষ, অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মামলায় যেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তাদের দাবি মেনে হলফনামা জমা দেওয়ার আবেদন জানাবে, অপরদিকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের মামলাতেও কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বা ওই মামলার সঙ্গে সংযুক্ত মুখ্যমন্ত্রী এবং অন্যান্য চিফ সেক্রেটারি এবং অন্যান্য যে সমস্ত পক্ষকে সংযুক্ত করা রয়েছে, প্রত্যেকেই কিন্তু তাদের পক্ষ থেকে নিজস্ব বক্তব্য জানাবার জন্য লিখিত হলফনামার দাবি জানাবে। ফলে এক্ষেত্রে বিচারপতি কিন্তু হলফনামার বাইরে গিয়ে কোনো নির্দেশিকা জারি হয়তো করতে পারবেন না। তবে সাময়িকভাবে কোনো অন্তর্বর্তীকালীন নির্দেশিকা জারি করেন কিনা সেই বিষয়টি কিন্তু আমাদের দেখতে হবে। তবে এক্ষেত্রে এই মামলার ক্ষেত্রে আইনজ্ঞ মহল যেটা মনে করছে যে দুটি মামলার ক্ষেত্রেই বিচারপতি হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেবেন। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সেই হলফনামা যেমন অপরপক্ষকে জমা দিতে হবে, তার জবাবি হলফনামা জমা দেবে আবার আবেদনকারীরা। ফলে হলফনামা জমা দেওয়ার নির্দেশিকা জারি হতে পারে আজকে কলকাতা হাইকোর্টের এই শুনানির পর্ব থেকে। তবে অন্তর্বর্তীকালীন নির্দেশিকা কিছু জারি করেন কিনা বিচারপতি, আপাতত তদন্তভার অন্য কোনো সিবিআইয়ের হাতে তুলে দেবেন কিনা বা সিসিটিভি সংরক্ষণের কোনো নির্দেশ দেবেন কিনা, তা সেই বিষয়টি, এই অন্তর্বর্তীকালীন নির্দেশিকার বিষয়টি কিন্তু বিচারপতি শুভ্রা ঘোষ দেবেন কিনা তা কিন্তু নির্ভর করছে সম্পূর্ণভাবে বিচারপতির ওপর। ফলে আজকে যেমন এই দুটি মামলার বিস্তারিত শুনানির কোনো সম্ভাবনা নেই, পাশাপাশি বিচারপতি
একটা অন্তর্বর্তীকালীন নির্দেশ দেন কিনা সেই বিষয়টিও কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করবে বিচারপতির রায়ের ওপর। ধন্যবাদ তোমায় পীযূষ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।